আসসালামু আলাইকুম, সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বাহিরে প্রকৃতির খেয়ালে বৃষ্টি হচ্ছে, আর আমি আর আমার ময়না পাখি প্রকৃতির খেয়ালে খিচুড়ি রান্না করতেছি। বাইরে এত বৃষ্টি, মন খারাপ ছিল। হঠাৎ একটা সংবাদ শুনে আমাদের মন ভালো হয়ে গেল। কি দিলাম প্রথমে? সয়াবিন তেল দিলাম, তারপর দিলাম এই যে দেখো জিনিসপত্র যে দাম মশলা একটু কম দেই বাবু, হয় এইটু দিয়ে রাখি দিলাম, ওইটু হয়ে দিবেন। নুন এইটু দিই, খাওয়া দাও। এই নুন দিয়ে আমরা দিলাম। নিজেদের খেয়ালে আপন মনের মাধুরী মিশিয়ে মিশিয়ে আমরা রান্না কি করতেছি, আজকে খিচুড়ি রান্না করতেছি, ডাইলে চাউলি খিচুড়ি। তারপরে হলুদ দিয়ে দিলাম এইটুকু, কোয়ার্টার চামচ। মরিচ দিয়ে দিলাম। মরিচ একটু বেশি দেবো, পুরানি পুরানি ভাব খাবা না, বেশি পুরানি আমার অসুবিধা আছে। এই দুধ তেলে একটু পুরানি পুরানি ভাব নইলে আবার ভালো লাগে না। মরিচ 1 চামচ। মরিচ 1 তবে চামচ। এটা 1 কেজি পরিমাণের চালের জন্য, 1 কেজি না, পৌনে 1 কেজি, হ্যাঁ। পৌনে 1 কেজি খিচুড়ির জন্য। আর এই যে এটা দিলাম জিরে জিরে গুঁড়ো, গুঁড়ো। আর এটা আছে ধনিয়ার গুঁড়ো। দুইটা তো দেখতে একই রকম। দুটোই দেখতে একই রকম। যেহেতু আমি হাতে মাখা করবো, হাতে মাখা। হাতে আচ্ছা। মাখা করবো, এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ তবে সত্যি আমার পেঁয়াজের দেওয়ার ফাঁকে একটা গল্প করি। আচ্ছা, তুমি যখন মাখা বানাই তখন আমি গল্পটা বমুয়া নেই। তারপর দিলাম এই রসুন দিলাম। আচ্ছা, তারপরে এখন তো গল্প করতে থাকো। রান্না হবে। আলু দেবো। মাখাবা কখন? মাখাবে এটা তো ঘুটনি দেবো। আচ্ছা, সেই ঘুটনিটাই সেই মজার একটা। এই যে এখন এই আলু দেওয়া আলু হচ্ছে, দেওয়া হলো। এখানে 250 গ্রামের মতো আলু দেওয়া হলো। আর মজার যে খবরটা, নিউজটা পেলাম, আর সত্যি মনটা একদম ভালো হয়ে গেল। একেবারে কি বলবো, যে এটা শোনার পর জীবনে আর নতুন করে কিছু চাওয়া পাওয়ার আর কিছু নাই। এত খুশি হয়েছি, স্যাক্রিফাইসিং খুশি, আছে আর বড় কিছু নাই। পুরোটা বললে আমরা একটু পেন্ডিং এ রাখতে চাই, পুরোটা আমরা পরে বলবো। চাল দিয়ে দাও। তারপরে চাল দিলাম, 2 গ্লাস চাল দিয়েছি, আর আধা গ্লাস ডাল দিয়েছি, মসুরির ডাল। এখন দিয়ে দিলাম। যেহেতু গ্যাস বিদ্যুতের যে কি পরিমাণে দাম, এই জন্য প্রেসার কুকারে রান্না করবে। তবে আপু একটা ভালো বলছিল যে পোড়া মোবিল দিয়ে রান্না করা। এক লোক, বৃদ্ধ একটা লোক, এই বয়সে সে পোড়া মোবিল দিয়ে একটা চুলো তৈরি করছে। আমার ভীষণ ভালো লাগছে। ফোটা ফোটা পোড়া মোবিল যাবে, আর ওইটা জ্বলতে থাকবে। আবার জ্বালাইতে হবে, মানে ওইটা জ্বালাইতে হবে কি দিয়ে জানো বাবু? ওটা জ্বালাইতে হবে তোমার ওই টিস্যু নাহলে তেনা দিয়ে, তেন আছে না পুরোনো নেকড়া কাপড় দিয়ে জ্বালাইতে হবে। পুরোনো কাপড় দিয়ে জ্বালানি করতে হবে। এখন আমি এইটারে গোটা দেবো। গোটা আমরা একটা চেষ্টা করতে পারি এই কোরবানিতে আমাদের যত আছে আমরা মানসিকভাবে স্ট্রং হতে পারি, এবং এই ডাল চাল খিচুড়ি সব কিছুর মতো এরকম একটা ব্লেন্ড করে যে সুস্বাদু একটা খাবার হয়। মানুষের রাগ, ক্ষোভ, অভিমান অনেক কিছু থাকবে, সেগুলো মিক্স করে নিশ্চয়ই ভালো কিছু হবে। দিন শেষে আমরা ভুলে যাই যে আমরা মানুষ, এটা যেন না হয়। আমরা একেবারে আশরাফুল মাখলুকাত, সুতরাং আমাদের বিহেভিয়ার, আমাদের স্যাক্রিফাইস, আমাদের অ্যাডজাস্টিং পাওয়ার, এটা যেন আমরা ভুলে না যাই। এবং একটা জিনিস কি, উপর আলোর উপরে কিছু কিছু ব্যাপার ছেড়ে দিতে হয়। সব কিছুকে নিজেই করতে হবে, নিজেই দেখতে হবে, নিজেই রিভেঞ্জ নিতে হবে। সেটা না করে সামটাইমস আমরা প্রকৃতির উপর ছেড়ে দিই। আমি প্রকৃতি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বোঝাচ্ছি, যে তার উপরেই ছেড়ে দেওয়াটা ভালো। সেটার রিভেঞ্জ যদি ভালোর দিকে হয় আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর ডিসিশন, আল্লাহর প্ল্যান যেটাই হোক না কেন সেটা তার বান্দার ভালোর জন্যে। সুতরাং সেটা মন থেকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এবং আমরা চাই আমরা সেই সবাই বুদ্ধিমানের অন্তর্ভুক্ত হই। এবার এটার মধ্যে কি পানি দেওয়া হবে? পানি দিলাম। এখানে যেহেতু আমি 2 গ্লাস চাল দিয়েছি আর ডাল, সেজন্য আমি পানি দিলাম 4.5 গ্লাস। 4.5 গ্লাস। ওকে, ফাইন। খুব সুন্দর হয়েছে। খিচুড়িটা কি ঝরঝরা হবে না একটু মাখা মাখা হবে? মাখা মাখা। আমি আবার মাখো মাখো জিনিসটা খেতে একটু পছন্দ করি। এটা একটু খেতে একটু নরম নরম লাগে। তো যাই হোক, এখন আমি চুলায় দিয়ে দেবো, 7টা মেজে ডাল উঠে ফেলবো। হয়ে গেল কিন্তু খিচুড়ির সুন্দর একটা প্রসেস। এভাবে আপনারা চাইলে যে কেউ রান্না করতে পারে। খিচুড়ি রান্না করাটা তো কঠিন কিছু না।
তবে প্রসিডিউরটা হচ্ছে মেন, এই কাটাকুটি ঝামেলাটাই হচ্ছে আসল। ওকে, বলো, তুমি তো ল্যাম্প জ্বালাই করো নাই। ল্যাম্প তুমি জ্বালিয়ে নেবে, যে চুলায় বসে দেওয়া লাগবে, চুলাটা স্টার্ট করে দেবো। আমার আপু আমাকে বলে ল্যাম্প জ্বালাই, এবং এটা বেশ হাই হিটেই থাকবে। ওকে, তাহলে আমরা যখন খাবো সেই দৃশ্য দেখার জন্য আমরা একটু অপেক্ষা করি।